নমস্কার বন্ধুরা, যোগের নেচারের ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমি প্রীতিকা। আমার এই অপরাজিতা গাছটা সম্পূর্ণ মারাই গিয়েছিল। দুদিন আগে কিছুদিন বৃষ্টি হয়েছে, তারপরে দেখছি কি সুন্দর কচি কচি পাতা এসছে, আবার দেখুন ফুলও ফুটছে গাছটাতে। তাই ভাবছি আর গাছটা ফেলে দেব না। ভেবেছিলাম এই গাছটা ফেলে দিয়ে একটা নতুন করে চারা বসাবো, কিন্তু যখন দেখছি এই গাছটাতে দারুণ পাতা বার হচ্ছে আর অনেক তাড়াতাড়ি ফুল আসছে, তার জন্য ভাবছি আর এই গাছটা ফেলে দেব না। নতুন চারা বড় হতে অনেক সময় লাগবে, কুঁড়ি হতে, ফুল ফুটতে। এটাতে যদি ভালোভাবে পুরো গাছ সবুজ হয় তাহলে গাছটা অনেক বড় হবে তাড়াতাড়ি। যদি প্রতিটা ডালে এরকম কচি কচি ডগা বার হয় তাহলে গাছটা অনেক বড় হয়ে যাবে তাড়াতাড়ি। আগের বছর গরমে 1 প্যাকেট ছোলা কেনা ছিল। গরম শেষ হয়ে যাওয়ার পরে খুব একটা খাওয়া হয়নি ছোলা। সাধারণত গরমেই খায়। দেখুন প্যাকেটটার কি অবস্থা হয়েছে। এত পোকা লেগে গেছে, কিছুদিন আমরা বাড়িতে থাকিনি আর আমার দেখা হয়নি। একটু অবহেলার জন্য পুরো প্যাকেটের ছোলা একদম খারাপ হয়ে গেছে, পোকাতে ভর্তি হয়ে গেছে। আমি রাত্রে দেখেছিলাম, তারপরে এটা এখানে বাইরে বার করে দিয়েছি আর পাখিয়ে দেখছিলাম পোকাগুলো বেশ খাচ্ছে। তো প্যাকেটটাকে ফেলে দিয়েছি নিচে, তারপরে পুরো ছোলা একদম ছড়িয়ে গেছে। আর এইদিকে দেখুন ভোটের আগে কত দ্রুত কাজ হচ্ছে, কত স্পিডে কাজ হচ্ছে। জলের কল দিচ্ছে, প্রতি ঘরে ঘরে জলের কল দিচ্ছে, টাইম কলের জল। সেটাই কাজ চলছে এখানে। ওটাতেই আমার ছেলে খুব মজা পেয়ে গেছে। আর ওইখানে দেখুন একটা কল খারাপ হয়ে গেছিলো, সেটাতে নিচে শুধু জল বার হয়ে যেত, পুরো রাস্তাতে জলে ভরে থাকতো। সেটাই সেরে দিচ্ছে ওরা। সত্যি ভোটের আগে কত কাজ হয়। আর এই রাস্তাটা কবে হবে জানি না, কত ভোট আসছে যাচ্ছে, রাস্তা আর তৈরি হচ্ছে না। এই দেখুন জলের পাইপটা বার করেছে খুঁড়ে, এখান থেকে আমাদেরকে জল দেবে, পাইপের লাইন দেবে। আর এইটা একটা খারাপ হয়েছিল, গাড়ি পার হয়েছিল, কীরকমভাবে খারাপ করে দিয়েছিল সেটা। বা যা হোক, কলটা সেরে দিয়েছে, জলটা রাস্তাতে আসবে না, এটাই অনেক রক্ষে। এইসব দেখে শুনে ছেলের একদম পড়াশোনা করতে ইচ্ছে করছে না। সকাল থেকে বলছে ওই সব দেখব, কত কষ্ট করে ওকে পড়তে বসিয়েছি। একটু বললাম একটু পড়াশোনা করো, তারপরে তো সারাদিন দেখবেই। আজ কতক্ষণ কাজ হবে জানি না, এই সকলের কাজ চলছে। এই দেখুন পাইপ লাইনে সব চলে এসছে, কল তল নিয়ে এসছে। এরপর দেওয়াল খোঁড়া শুরু হচ্ছে। সত্যি পাঁচিরে কিছুদিন আগে রং হয়েছে, কত সুন্দর করে পাঁচিরগুলো করা হয়েছে, সেগুলো এখন হাতুড়ি দিয়ে ঠুকছি। কি খারাপই না লাগছে। আর জলটাও আমাদের ভীষণ দরকার ছিল, কারণ আমরা শুধুমাত্র কুয়োর উপরে নির্ভর, সাবমার্শাল করাইনি। আর গ্রীষ্মকাল হলেই প্রতি বছর জল শুকিয়ে যাচ্ছিল কুয়োর। তাই একটা কল হয়ে গেলে টাইম কলের, তাহলে খুব ভালোই হয়। পাশের বাড়িতেও দিচ্ছে, সব বাড়িতেই দেবে কলগুলো। সত্যি বন্ধুরা, ভোটের আগে যে স্পিডে কাজ হয় সেটা যদি সারা বছর হতো তাহলে ভারতের অবস্থা আরও অনেক উন্নত হয়ে যেত। আমার ছেলের দেখা দেখুন, আমার একদিকে রান্না চলছে আর একদিকে ছেলেকে সামলাচ্ছি, আর একদিকে ওরা ডাকছে কখন আধার কার্ডের জেরক্স চাইছে, কখন দেখতে বলছে কোনখানে হবে। আর ওর বাবা গেছে আজ ডিউটিতে, এখন এইচএসসির পরীক্ষা চলছে। দেখুন গর্ত রেডি হয়ে গেছে, অনেক কষ্ট করে গর্তটা কমপ্লিট করলো। 2টো গর্ত বাইরের দিকে হয়েছে, অনেকবার খোঁড়াখুড়ি করেছে। এরপরে কল লাগানো, এই দেখুন কীরকমভাবে পাইপটাকে সেটিং করেছে। দুদিকে 2টো কল যাবে, একটা আমাদের দিকে আসছে আর একটা পাশের বাড়ি বৌদিদের দিকে যাচ্ছে। টাইম কলের জল দিলেও আমি খুব একটা অপচয় করি না, জল অপচয় করতে আমার খুব গায়ে লাগে। তাই আমি দেখে শুনেই জল খরচ করি। সরকারি কর হলেও যত খুশি ব্যবহার করব, যেটুকু আমার প্রয়োজন আমি সেইটুকুই ব্যবহার করব। আজ রান্না করতে একদম টাইম পাচ্ছি না, তার জন্য আমি একসাথে ভেবেছি এরকমভাবে সেদ্ধ করে নেব। ডিম আলুর তরকারি হবে, নিচে ডিমকে সেদ্ধ করে দিয়ে দিয়েছি, আর সেই জলের ভাপে উপরে আলু বসিয়ে দিয়েছি। 2টো সেদ্ধ একসাথেই হয়ে যাবে। টাইম কম আছে বলে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করলাম। আপনারাও অ্যাপ্লাই করতে পারেন। যখন কাজের তাড়াহুড়ো থাকবে, টাইম থাকবে না একদম, আমাকে দৌড়াতে হচ্ছে বারবার বাইরের দিকে, আমি একদম রান্না করতে সময় পাচ্ছি না। ছেলের আর আমার রান্না হলো, দুজনের রান্নাটা তো কমপ্লিট করতে হবে। কী কষ্ট করে যে ছেলেকে স্নান করালাম। দেখুন ছেলে স্নান হয়ে গেছে, এখন প্রায় 1টা বেরিয়ে গেছে। অন্য সময় হলে 1টা বেজে গেলে ওকে খেতে দিতে হয়, কিন্তু আজকে ও ব্যস্ত আছে খুব। লাগানো হয়ে গেছে কল। যাক, এই বছর গ্রীষ্মটা মনে হয় রক্ষে পাবো। সন্ধ্যের সময় ওর বাবা নিয়ে এসছে ছেলের জন্য পাউরুটি, আমি উপর থেকে একটু ঘি দিয়ে দিচ্ছি। তারপরে খেজুর গুড় দেবো। এখনও খেজুর গুড় জমিয়ে রেখেছি ফ্রিজে। ফ্রিজে বেশ কিছুদিন রাখা যায় ফ্রিজে শেষ টাইমটায়। আমার তো খেজুর গুড় শেষ করতে ইচ্ছেই করে না। এই দেখুন, আর এইটুকুই আছে টিফিন বাটিতে। বন্ধুরা, ব্লগগুলো দেখতে কীরকম লাগছে
কমেন্ট করবেন আর লাইক করে সাবস্ক্রাইব করবেন একটা করে। পাউরুটি হোক বা রুটি, যে কোনো খাবারে ঘি আর গুড় দিলে খেতে খুব টেস্টি হয়ে যায়। ছেলে অনেক দিন পাউরুটি খায়নি, অনেক দিন পর এই প্রথম এলো, তাই এরকমভাবে দিচ্ছি, ওর খুব ভালো লাগছে। এবছর শীতে নিয়েই আসা হয়নি পাউরুটি, এগুলো তো খুব বেশি ময়দা দিয়ে তৈরি। আটারগুলো নিয়ে আসতে বলেছিলাম কিন্তু পাইনি বলে এটাই নিয়ে এসছে। কাল থেকে কীরকম করে জল ব্যবহার করছি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই কমপ্লিট করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের একটি নতুন ব্লগে। আর যোগা করুন, সুস্থ থাকুন।